ওকে, সো আজকে আমাদের এমআরসিবি পার্ট 1 রিমাটোলজি পাস্ট টেস্টের কোশ্চেন ব্যাংকটা সলভ করব। সো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের হোয়াট উড ইউ এক্সপেক্ট হার পেলভিক রেডিওগ্রাফ টু শো। আচ্ছা, a 26 years old woman complains of back pain and tenderness in her thigh, and she also mentioned that she finds it difficult to climb the stairs. তার মানে প্রক্সিমাল মাসল মা পেতে আছে, হ্যাঁ, তার সাথে ব্যাক পেন আছে, একটা ফিমেল পেশেন্ট। So she has never smoked or does not drinks alcohol. She has well controlled asthma and takes a low dose inhaled corticosteroid only. Her full blood count is normal and she has alkaline phosphatase level কিন্তু বেশি আছে 250, আর her plasma calcium concentration হচ্ছে কম 1.98। ওকে, her liver kidney function normal আছে। আচ্ছা, ALP বেশি, ক্যালসিয়াম কম, প্রক্সিমাল মাসল উইকনেস আছে, পেশেন্টের ডায়াগনোসিস কি বলা যায়? Osteomalacia. Melastia, yes. So খেয়াল রাখবেন ফিমেল পেশেন্ট, হ্যাঁ, স্পেশালি এশিয়ান, ওরা বলে দেয় এশিয়ান ফিমেল পেশেন্ট এইভাবে কথাটা বলে, কারণ অনেক কান্ট্রি আছে এশিয়ান যেটাতে ওই বুকরা পড়ে, তো তখন হচ্ছে সূর্যের আলো স্কিনে পড়ে না, যার জন্য হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক সময় দেখা দেয়। সো এটা একটা পয়েন্ট। তাহলে আমাদের প্রক্সিমাল মাসল উইকনেস, সাথে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস বেশি, ক্যালসিয়াম কম, সো অস্টিওমেলাসিয়া। হোয়াট উড ইউ এক্সপেক্ট অন হার পেলভিক রেডিওগ্রাফ টু শো? তাহলে এক্স-রে করলে আমরা কি পাবো? বোন এক্সপানশন এন্ড সান রে অ্যাপিয়ারেন্স, গ্লোবাল ডিক্রিজ দ্য বোন ডেন্সিটি, লেয়ার অফ পেরিওস্টিয়াল নিউ বোন ফর্মেশন, punched out osteolytic lesions, translucent bands. Yes. Translucent band. Yes. So translucent bands অথবা লুজার জোন অথবা সিউডো ফ্র্যাকচার, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অস্টিওমেলাসিয়াতে পেয়ে থাকি। তাহলে এটা হবে আনসার, ট্রান্সলুসেন্ট ব্যান্ড বা সিউডো ফ্র্যাকচার অথবা লুজার জোন এটাকে বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অস্টিওমেলাসিয়ার ক্ষেত্রে ওরা হিন্টস দিবে পেশেন্টটা ভেজিটেরিয়ান, হ্যাঁ, পেশেন্ট অনলি ভেজিটেরিয়ান। সো এটা একটা হিন্টস দিবে কিন্তু, হ্যাঁ, পরীক্ষাতে। ওকে, পরের কোশ্চেনটা বলছে হাউ উড ইউ ম্যানেজ হার। ওকে, 33 years old woman, he is diagnosed with the SAD and on the basis of her polyarthralgia and mouth ulcer, anti-nuclear antibody, anti-RO antibody positivity. The urea electrolyte are normal, so ESR হচ্ছে 19 first hour, urinalysis হচ্ছে normal. How would you manage her? Hydroxychloroquine, methotrexate, prednisolone 30, 6 monthly pulse cyclophosphamide. Yes. কি দেওয়া যায়? SLE পেশেন্ট, হ্যাঁ, Hydroxychloroquine. হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন, ইয়েস। সো SLE, হ্যাঁ, SLE, তারপর হচ্ছে ডিসকয়েড লুপাস, ওকে, এগুলোতে কিন্তু আমাদের ড্রাগ অফ চয়েস হাইড্রোক্সিক্লোরোকুইন। আরেকটা আছে না, যে ড্রাগ ইনডিউস লুপাস, যেটা ওইটার ক্ষেত্রে আমাকে যে ড্রাগটা স্পেশালি হাইড্রালাজিন, তারপর মিনোসাইক্লিন, হ্যাঁ, যে ড্রাগটা হচ্ছে জন্য পেশেন্টের লুপাস ডেভেলপ করে, ড্রাগ ইনডিউস লুপাস ডেভেলপ করে, সেই ড্রাগটা বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে আমার স্টেরয়েড দিতে হবে পেশেন্টকে, তাহলেই ভালো হয়ে যায়, ঠিক আছে। আর এছাড়া SLE আর কাছে আমার ডিসকোয়েড লুপাস, এই দুই ক্ষেত্রে কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইনটা আমাদের ড্রাগ অফ চয়েস। আর হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে স্পেশালি একটা কমপ্লিকেশন খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের চোখে ঝামেলা করে, সেটা হচ্ছে নিউরো রেটিনাইটিস করে, ভিশনে প্রবলেম করে, হ্যাঁ, ভিশন প্রবলেম করে। ওকে, next question about there, which drug treatment is most likely to give rise to these symptoms? 45 years old obese woman on the long-term treatment of rheumatoid arthritis attend the clinic with the history of hirsutism and weakness over the past 4 months. Red and purple patches are seen over her legs and elbows. A full blood count and clotting screen both within the normal limits. Okay. So which drugs treatment is most likely give rise to the possibility of her symptoms? তাহলে রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা পেশেন্ট, হ্যাঁ, এখন তার হার্সুটিজম আছে, উইকনেস হচ্ছে 4 মান্থ ধরে, রেড এবং পার্পল প্যাচেস চলে আসছে অন দ্য লেগস এন্ড এলবো। এই অবস্থায় আমরা ডায়াগনোসিস এটা কি বলতে পারি? হার্সুটিজম আছে, ওয়েট গেইন করছে, তারপরে স্কিন কালার চেঞ্জ আছে, এই অবস্থায় একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, অনেক দিন ধরে একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, হ্যাঁ।
সো এই কন্ডিশনটাকে আমরা আমরা কোশিং সিনড্রোম বলতে পারি, হ্যাঁ? কোশিং সিনড্রোম বলতে পারি। কিন্তু পেশেন্টের হার্সুটিজম আছে, ওয়েট গেইন আছে, উইকনেস আছে, প্রক্সিমাল মাসল উইকনেস থাকে, তারপর হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হয়, হাইপোক্যালিমিয়া থাকে এবং স্কিনে চেঞ্জ আসে, র্যাশ। ওকে, যেহেতু রিমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট দীর্ঘদিন ধরে সে হচ্ছে স্টেরয়েড নিবে, সো স্টেরয়েডের জন্য মেইনলি তার এখানে কোশিং সিনড্রোমটা ডেভেলপ করছে আর কি, হ্যাঁ? ওরা যেটা জানতে চাইছে, which drugs treatment is most likely to give rise these are symptoms: azathioprine, diclofenac, gold, hydroxychloroquine, prednisolone। তাহলে এই যে প্রেডনিসোলন তথা স্টেরয়েড, ঠিক আছে, এটার জন্য তার কুশিং সিনড্রোম ডেভেলপ করছে আর কি। ওকে, পরের কোয়েশ্চেনটা আমাদের 62 years old, previously fitted man, present with a 2-month history of fatigue, exertional dyspnea, abdominal pain. He also has the evidence of severe pain in his hands, but no swelling. So progressive numbness of his feet. And on examination, red spot are noted on the extensor surface of his lower limbs. X-ray of the chest shows cardiomegaly পাইছে, হ্যাঁ? Cardiomegaly। তাহলে what diagnosis best suggest by these findings? Dermatomyositis, polyarteritis nodosa, polymyalgia rheumatica, rheumatoid arthritis, আর এটা হচ্ছে সার্কোইডোসিস। কি বলা যায়? এখানে এক্সটেন্সর সারফেসে একটা রেড স্পট আছে, তার মানে এটা হচ্ছে ইউরাইথামা নোডোসাম। ওকে, আচ্ছা। আর এখানে যেটা বললো ফ্যাটিক, ফ্যাটিক আছে, এক্সেশনাল ডিসনিয়া আছে, অ্যাবডোমিনাল পেইন। এই যে ফ্যাটিক, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, এগুলো ইন্ডিকেট করে কিন্তু ভাস্কুলাইটিসের ফিচার, হ্যাঁ? ভাস্কুলাইটিসের ফিচার। সো এটা কাইন্ড অফ ভাস্কুলাইটিস। আর এখানে ডিসনিয়া হওয়ার কারণ হচ্ছে, এক্সেশনাল ডিসনিয়া হওয়ার কারণ হচ্ছে পেশেন্টের মোস্ট প্রবলি তার যেটা হতে পারে লাংস ইনভলভমেন্ট থাকতে পারে আর কি, লাং ফাইব্রোসিস থাকতে পারে। He also has evidence of severe pain in his hand but no swelling and progressive numbness of his feet। তার মানে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট কিন্তু আছে এখানে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স আমরা বলতে পারি আর কি। আর এখানে একটা রেড স্পট আছে অন দ্য লোয়ার লিম অফ দ্য শিন, আর চেস্ট টেস্টে শোস কার্ডিওমেগালি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস এটা আমাদের বলতে হবে পলিআর্টারাইটিস নোডোসা। ওকে, পলিআর্টারাইটিস নোডোসাটা কিন্তু একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। ওকে, এবং এটার ক্ষেত্রে আমরা আরো কিছু স্কিনের র্যাশ পাই, সেই র্যাশটা হচ্ছে আমরা হচ্ছে স্পেশালি লিবিডো রেটিকুলারিস পেয়ে থাকি। পলিআর্টারাইটিস নোডোসার পেশেন্টের ক্ষেত্রে হ্যাপাটাইটিস বি পজিটিভ থাকে। ওকে, আর এটা তো একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো ভাস্কুলাইটিসের ফিচার পাবো। আর পলিআর্টারাইটিস নোডোসাতে ছোট ছোট মাইক্রো অ্যানিউরিজম পাবো, স্পেশালি কিডনি, লিভার এগুলোতে, হ্যাঁ? যদি আমরা অ্যানজিওগ্রাফি করি লিভার বা কিডনির, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট মাইক্রো অ্যানিউরিজম পাবো। সো এটা খুব ইম্পর্টেন্ট পলিআর্টারাইটিস নোডোসাটা, হ্যাঁ? এবং নিউরোলজিক্যাল যে কোনো ভাস্কুলাইটিসের পেশেন্টের স্পেশালি কিছু কমন সিমটম থাকবে, লাইক ম্যালাইজ, ফেটিক, তারপরে নাইট সোয়েটস, লো গ্রেড ফিভার, হ্যাঁ, প্রক্সিমাল মাসল উইকনেস, হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে। তার সাথে আপনার স্পেশালি ইএসআর, সিআরপি এগুলো রেস থাকবে, রেস করবে। আর এজ এ ভাস্কুলাইটিস আদার্স কমপ্লিকেশন থাকতে পারে আর কি, হ্যাঁ, স্পেশালি রেনাল ইনভলভমেন্ট, তারপরে স্পেশালি আমাদের চোখের মধ্যে ইনভলভমেন্ট। আর মেসেন্টারিক ভাস্কুলাইটিসের জন্য তার হচ্ছে অ্যাবডোমিনাল পেইনটা হয়ে থাকে, হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন হয়। তবে হেপাটাইটিস বিটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, হ্যাঁ? আর পলিআর্টারাইটিস নোডোসার ক্ষেত্রে প্রিয়াঙ্কা পজিটিভ থাকে, হ্যাঁ? প্রিয়াঙ্কা পজিটিভ থাকে 25% কেসে পাওয়া যায় আর কি। সো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? প্রিয়াঙ্কা পজিটিভ। আচ্ছা, 65 years old woman has been taking the long-standing naproxen therapy for osteoarthritis. She has a history of diabetes mellitus and type 1, and routine blood test which reveals the evidence of CKD, hypokalemia and hyperchloremia. Hypokalemia and hyperchloremia. Okay, so what is the most likely underlying cause of our biochemical abnormalities? Acute interstitial nephritis, diabetic nephropathy, minimal chest nephropathy, renal artery stenosis, and last one is renal tubular acidosis. Renal tubular acidosis? ইয়েস, এক্স্যাক্টলি। সো যখনই কোনো কোশ্চেনে আপনি হাইপারক্লোরিমিয়া শব্দটা পেয়ে যাবেন, আপনার মাথায় ডিডি আসতেই হবে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হ্যাঁ? কারণ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সবগুলাতেই কিন্তু হাইপারক্লোরিমিয়া হয় এবং সবগুলাতেই কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হয়।
হ্যাঁ, তার সাথে এখানে হাইপোক্যালিমিয়া আছে। হাইপোক্যালিমিয়াটা আমরা জানি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 এবং টাইপ 2 সাথে কিন্তু রিলেটেড থাকে। ওকে, রিলেটেড থাকে। এবং টাইপ 1 এ অটোইমিউন ডিজিজ রিলেটেড থাকে, যার জন্য পেশেন্টের কিন্তু একটা ডায়াবেটিস আছে। হ্যাঁ, ডায়াবেটিস আছে। সো এটা আমাদের টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস তথা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস বলা যায়। Okay. 70-year-old woman present with the pain swelling in the both knees. An X-ray shows the rim calcification of the lateral meniscus of the both knees. Lateral meniscus তার calcification আছে, that means এটাকে বলা হয় থাকে chondrocalcinosis. So, what will be the characteristics findings in the joint aspiration? তাহলে এটা ডায়াগনোসিসটা আগে কি বলবো আমরা? Pseudo gout, সিওডো গাউট। ইয়েস, তাহলে সিওডো গাউটের পেশেন্টের জয়েন্ট অ্যাসপিরেশন করলে কি পাওয়া যায়? positively birefringence crystal. তাহলে পজিটিভলি রম্বয়েড শেপ বাইরেফ্রিনজেন্স ক্রিস্টাল আমরা পেয়ে থাকি। হ্যাঁ, পজিটিভলি রম্বয়েড শেপ বাইরেফ্রিনজেন্স ক্রিস্টাল। আর গাউটের ক্ষেত্রে যেটা পাই নেগেটিভলি বাইরেফ্রিনজেন্স নিডল শেপ ক্রিস্টাল পেয়ে থাকি। হ্যাঁ, নিডল শেপ ক্রিস্টাল। এবং এই সিউডো গাউটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে আমাদের, তার সাথে কিছু ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হেমোক্রোমাটোসিস, হেমোক্রোমাটোসিস, হেমোক্রোমাটোসিস এটা মনে রাখতে হবে। উইলসন ডিজিজ, হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম। আর কোনো পেশেন্ট যদি ব্লাড দেয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে আর কি। আচ্ছা, 22-year-old student newly diagnosed with ankylosing spondylitis has increasing back pain and early morning stiffness. So what treatment would you advise as a first-line therapy, anti-TNF treatment, colchicine, NSAID, oral prednisolone, and paracetamol? Ankylosing spondylitis কি দিবেন? Initially, first-line therapy, Paracetamol. yeah, paracetamol না। No, NSAID and physiotherapy. Yes. So initially আমরা হচ্ছে NSAID plus physiotherapy, তারপরে সেকেন্ড লাইন কি দিব? এটা একটু ব্যতিক্রম আছে কিন্তু সেকেন্ড লাইন। নর্মালি আমরা NSAID দেই, তারপর DMRD দেই, তারপর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা ব্লকার গুলো, হ্যাঁ, TNF আলফা ব্লকার গুলো দেই। এটা হচ্ছে সিরিয়াল। হ্যাঁ, তো একমাত্র অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসে এই সিরিয়ালটা মানে না। অর্থাৎ NSAID এর পরে বলতে দুইটা NSAID পাওয়ার পরে পেশেন্টকে যদি সিমটম কন্ট্রোল না হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে TNF ব্লকারে দিতে যেতে হবে। হ্যাঁ, তাদের কিন্তু ডিএমআরডি-তে ভালো রেসপন্স করে না। অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসে ডিএমআরডি ভালো রেসপন্স করে না। সেক্ষেত্রে আমরা কিন্তু টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, স্পেশালি যে এটারনাসেপ্ট, অ্যাডালিমুম্যাব, ইনফ্লেক্সিম্যাব, হ্যাঁ, এই সকল ড্রাগগুলা কিন্তু ইউজ করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমাদের 40-year-old woman attended the rheumatology clinic complaining of marked intermittent pain in her right hand, particularly during the early hours of the morning. Physical examination reveals a loss of pinprick sensation in the lateral part of the hand. There is a tingling and numbness involving the thumb, index, and middle finger. Okay, তাহলে thumb, index এবং middle finger tingling এবং numbness আছে। হ্যাঁ, সো এইটা আমরা যদি ডায়াগনোসিস চিন্তা করতে চাই তাহলে কি বলা যায়? Carpal tunnel syndrome. কার্পাল টানেল সিনড্রোম। ইয়েস, মিডিয়ান নার্ভের টেরিটরিতে এটা এই ঝামেলাটা, তাই না? আচ্ছা, এখন which one of the following clinical features is most likely to also be associated with this condition? Pain aggravated if the wrist is pronated for 2 minutes. Pain also occurring during the day if the arm is rested. Pain relieved by repetitive action of the hand. Tingling and pain in the medial half of the palm. And weakness of the muscles of the thinner eminence. Yes, Weakness of the muscles of the thinner eminence. exactly. তাহলে মিডিয়ান নার্ভ আমাদের থিনার ইমিনেন্সের মাসল গুলাকে সাপ্লাই দেয়। তার সাথে তো আমাদের কিউটিনিয়াস সাপ্লাই আছেই থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারে। হ্যাঁ, থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারে। ওকে, পরের কোয়েশ্চেনটা, 40-year-old woman present with a 5-year history of Raynaud's phenomenon and she now complains being unable to extend her fingers and has developed a painful ulcer on the tip of her right index finger. হ্যাঁ, tip of her right index finger. তাহলে which antibodies are most likely to be present with this condition? আচ্ছা, এটা ডায়াগনোসিস কি বলা যায়?
রেনল্ডসের ফিচার আছে পেশেন্টের, এবং তার যেটা হচ্ছে একটা আলসার ডেভেলপ করছে টিপ অফ দ্য রাইট ফিঙ্গারে। হ্যাঁ, তাহলে এটা অনেকটা ক্যালসিনোসিস, হ্যাঁ, আলসারেটেড হয়েছে। তার সাথে রেনল্ডসের ফিচার আছে, এটা ফিমেল পেশেন্ট। সেকেন্ডারি রেনল্ডস। হুম, সেকেন্ডারি রেনল্ডস। সেকেন্ডারি রেনল্ডস এর যদিও ডিজিজের কথা বলে, সিস্টেমিক স্ক্লেরোসিস। হুম, এটা মোস্ট লাইকলি সিস্টেমিক স্ক্লেরোসিস। আর এখানে ফিঙ্গার আলসারেশন আছে, তো ওই যে ক্রেস্টের পার্ট আর কি, হ্যাঁ, ক্যালসিনোসিস, আলসারেশন টালসারেশন, হ্যাঁ, ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, ক্রেস্টের পার্ট। এখন যেহেতু হাতকে ইনভলভ করছে, ঠিক আছে, যেহেতু হাতকে ইনভলভ করছে, তাহলে এটা কি ডিফিউজ হবে না লিমিটেড হবে? লিমিটেড। লিমিটেড, হ্যাঁ। আর ডিফিউজ হইলে আমাদের হচ্ছে থোরাক্স, অ্যাবডোমেন, মানে ট্রাঙ্ক ইনভলভমেন্ট থাকতে হবে, তাই না? থোরাক্স, অ্যাবডোমেন এবং ব্যাক, এইগুলো ইনভলভমেন্ট থাকতে হবে, সাথে হাত পা সব জায়গায়, তো সোজা কথা সারা বডিতেই ইনভলভমেন্ট হবে। তো এই পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র রাইট ইন্ডেক্স ফিঙ্গারটাই আলসারেটেড হয়েছে, আর এখানে রেনল্ডসের ফিচার আছে, তার মানে অনেকটাই বলা যায় লিমিটেড। তাহলে লিমিটেডের ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা আমরা পাবো? অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। ইয়েস, অ্যান্টিসেন্টোমিয়ার অ্যান্টিবডিটা হচ্ছে আমরা পজিটিভ পাবো, রাইট। তাসনিম আপু, জুম ইউজার জেড জেড, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জেড জেড যিনি আছেন, আচ্ছা, একটু একটু আমরা যদি মানে পসিবল হয় কথা বললে ভালো হয় আর কি, আনসারটা দিলে। কারণ অনলি নাহিদা এই রেসপন্স করতেছে, আপনারা যদি মানে সম্ভব হয় আর কি, যদি ফ্রি থাকেন, ব্যস্ত না থাকেন জি হসপিটালে। ভাইয়া, শুনতে পাচ্ছি, সরি আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। নাহলে হয় কি যে আসলে ইন্টারেক্টিভটা ভালো হয় না, অনেক কিছুই তো হয়তো বা আপনি শেয়ার করলেন, আমরা শুনতে পারলাম, হ্যাঁ, এটা ভালো হয়। ভাই আসলে আমার নেটের প্রবলেমের জন্য কথা শোনা যায় না, আমার কথা শোনা যায় না। এই না তাসনিম আপু, আপনার কথা শুনতেছি আমরা, ও, ঠিক আছে। আপনি বলতে থাকেন না, দেখি আমরা না শুনলে না শুনবো। ঠিক আছে, আগে তো বলতে হবে, তারপরে না শুনবো। আচ্ছা, তারপরেটা আসি আমরা, which one of the following vasculitis is more often associated with the renal involvement? হ্যাঁ, EGPA, cryoglobulinemia vasculitis, Hanscholin purpura, microscopic polyangiitis, Takayasu arteritis. Yes, most ইজিপিএতে তো ভাইয়া রেনাল ইনভলভমেন্ট আছে, আছে, yes, মাইক্রোস্কোপিকও তো আছে, দুটোতে আছে। yes আছে, দুইটার মধ্যে কোনটা? আচ্ছা, দুইটা মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ রেনাল ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তার সাথে হেমাচুরিয়া, হেমোপটাইসিস থাকতে পারে, আদার্স ভাস্কুলাইটিসের ফিচারগুলো থাকতে পারে। আর ইজিপি এটা মেইনলি অ্যাজমাটিক ফিচার নিয়ে আসে আমাদের কাছে, মেইনলি, হ্যাঁ, মেইনলি অ্যাজমাটিক ফিচার নিয়ে আসে, তার সাথে নিউরোলজিক্যাল ফিচারও থাকতে পারে, তারপর সে রেনাল ইনভলভমেন্ট থাকতে পারে, মানে অ্যাজ এ ভাস্কুলাইটিস, ইজিপিও তো একটা ভাস্কুলাইটিস, তো মেইনলি হচ্ছে অ্যাজমাটিক ফিচারটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই মোর কমন পলিঅ্যাঞ্জাইটিস মাইক্রোস্কোপিক, এটাই আর কি রেনাল ইনভলভমেন্ট করে। এবং শুধু তাই না, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস গুলো আপনার র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে। মানে কি, মানেটা হচ্ছে কোনো একটা পেশেন্টের অনেকদিন যাবত তার মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস আছে, হ্যাঁ, অনেকদিন যাবত আছে, হঠাৎ করে দেখা গেল কি তার রেনাল ফাংশন খারাপ হয়ে গেছে, মানে ক্রিয়েটিনিন লেভেল বাইরে গেছে, তখনই বুঝবেন যে এই পেশেন্টটা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসে চলে গেছে। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যেটা জানতে চাই, ট্রিটমেন্ট কি দিবেন? আমরা আমরা দিব হচ্ছে আইবি মিথাইল প্রোডনিসোলন প্লাস সাইক্লোফসফামাইড, এবং বায়োপসি করলে কি পাবো? বায়োপসি করলে ক্রিসেন্ট পাবো, এই জন্য এদেরকে বলা হয় ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয় থাকে। 57 years old man on cyclosporin following the renal transplant suddenly develops a severe pain, swelling, and redness in his left knee. Which one of the following investigation would be most helpful in providing a diagnosis? Blood culture, CRP, joint fluid microscopy and gram stain, serum creatinine, X-ray of the knee joint. Yes. কি করবেন? জয়েন্ট ফ্লুইড মাইক্রোস্কোপি। ইয়েস ইয়েস ইয়েস, এক্সেলেন্ট। তাহলে একটা সিঙ্গেল জয়েন্ট যেহেতু টেন্ডারনেস আছে, পেশেন্ট ইজ অন সাইক্লোস্পোরিন, তার রেনাল ট্রান্সপ্লান্ট করছে পেশেন্ট, তার মানে কিছুটা ইমিউনো কম্প্রোমাইজড, হ্যাঁ। সো
ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টের সেপটিক আর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, হ্যাঁ, তাদের কিন্তু সেপটিক আর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাহলে যে কোনো একটা সিঙ্গেল জয়েন্ট যখন রেড, হট, সোলেন, টেন্ডার এরকম থাকবে, আমাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমাকে জয়েন্ট ফ্লুইড মাইক্রোস্কোপি এবং গ্রাম স্টেইন কালচার করতে হবে, হ্যাঁ। Okay, an obvious 50 years old man present within middle of the night to the emergency department with the pain and swelling of his first, second, third, fourth metatarsophalangeal joints, left ankle and right knee. On examination, the joints are swollen, red hot and tender, which examination would definitely confirm the suspected diagnosis. তার মানে এটাও দেখেন red hot, swollen, tender হয়ে আছে, তাহলে কি করবেন? Examination of joint fluid. Yes, তাহলে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন, মাইক্রোস্কোপিক কালচার এগুলো করতে হবে। ওকে, পরের কোশ্চেনটা আমাদের 44-year-old man presents with a sudden onset pain, swelling, redness of his left big toe. ওকে, বিগ টো, তাই না? একটা ডিডিতে কিন্তু আমরা চলে যেতে পারি, সেটা কি হতে পারে? Gout. Gout. ইয়েস। আর এদিকে হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ, ইউরিয়ার পরিমাণ বেশি, ইউরেটের পরিমাণও বেশি আছে, তার মানে গাউট এবং সিকিটি কিছুটা আছে। হোয়াট উড বি দ্য ড্রাগ অফ চয়েস ইন দিস কেস? তাহলে অ্যাজ পার পেশেন্ট হ্যাজ সিকেডি, যেহেতু ক্রিয়েটিনিন লেভেল বেশি, তাহলে সিকেডির ক্ষেত্রে যদি থাকে গাউট পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কোন ড্রাগ দিব? Colchicine. কলচিচিন দিব। ইয়েস, তাহলে এটা আনসার কলচিচিন হবে। ওকে, 44-year-old man present with a sudden onset pain, swelling, or redness of his left big toe. Same question. So which of the following is the most likely causes of his knee pain of this patient? Calcification of within the articular cartilage. এইটুকু দিয়েও আপনার ডায়াগনোসিস হয়ে যায়। Chondrocalcinosis, linear calcification of the articular cartilage, কি বলবেন? Pseudogout. সিউডো গাউট, ঠিক আছে, এটা একদম সিউডো গাউট। সো পেশেন্টের কোনো একটা হেমোক্রোমাটোস বা কোনো কিছু একটা ফিচার দিয়ে দিবে, যেমন পেশেন্টের রাইট নি জয়েন্টে পেইন আছে এবং রেস্ট্রিকশন মুভমেন্ট আছে, সিরোসিস আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে। সো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে হয় সিরোসিস। সো অ্যালকোহলিক কোনো পেশেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু সিরোসিস হতে পারে এবং তাদের ক্ষেত্রে গাউট হতে পারে। ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট যেহেতু আছে। ওকে, পরের কোশ্চেনটা আমাদের হাইপোথাইরয়েডিজমও কিন্তু আমাদের সিউডো গাউট হয়, হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম। Which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis. 54-year-old man with a history of type 2 diabetes comes to the clinic for review and he says that his right shoulder has become very stiff and painful with a severe limitation of movement over the past 2 to 3 days. And he has restriction of all movement of the shoulder due to pain. এই কথাটা যখন পেয়ে যাবেন একটা ডায়াবেটিক পেশেন্টের, আপনার অন্য কোনো দিকে আর তাকানো দরকার নেই। ডায়াগনোসিস কি বলবেন? Frozen shoulder. তাহলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে অল ডিরেকশনে মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে, পেইন হবে, সাথে ডায়াবেটিক পেশেন্ট। সো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অর ফ্রোজেন শোল্ডার। What is the most probable diagnosis? Most probable diagnosis: 40 years old man is admitted with the severe bloody diarrhea over the past 4 days as it is a swollen পেইনফুল রাইট নি। তাহলে ডায়রিয়ার পরে তার কিন্তু পা ব্যথা শুরু হয়ে গেছে, তাই না? তাহলে হাড্ডির মধ্যে ব্যথা হচ্ছে, আর্থ্রাইটিস ডেভেলপ করছে। তাহলে এটাকে আমরা কি বলি ডায়রিয়ার পরে যদি হয়? Enteropathic arthritis. এটা আমরা এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস বলবো। সো অপশনে আসো এই যে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। Okay, so 64-year-old woman present with a 3-month history of tiredness, fever, weight loss, and pain, stiffness in the shoulder and neck muscle. Shoulder এবং neck muscle. Acha, and she also now developed the severe headache and she doesn't have any visual symptoms or jaw claudication. Physical examination reveals the tenderness over the temporal region and blood test shows hemoglobin 10.5 কমে গেছে, ESR বেশি এবং she is 60 kg in weight. Diagnosis কি বলা যায়? Temporal arteritis. No. Giants. Oh, yes, headache আছে, রাইট। ঠিকই আছে, হেডেক আছে। তো আমি ভাবছিলাম পলিমালজিয়া রিমেটিকা, হেডেকটা আমি খেয়াল করি নাই। ইয়েস, ঠিক আছে, এটা জায়ান্ট সেল আর্টারাইটিস, দ্যাট মিনস টেম্পোরাল আর্টারাইটিস।
তাহলে এখানে সবগুলা কিন্তু ভাস্কুলাইটিসের ফিচার আছে, তার সাথে প্রক্সিমাল মাসল স্টিফ, হ্যাঁ, নট উইকনেস, কিন্তু খেয়াল রাখবেন। মানে হচ্ছে আপনার পলিমায়ালজিয়া, রিমেটিকা, টেম্পোরাল আর্টারাইটিস, এই দুইটার ক্ষেত্রে ওরা বলবে যে প্রক্সিমাল মাসল স্টিফ, মানে শোল্ডার অথবা পেলভিক গার্ডেলের মাসলগুলো স্টিফ হয়ে আছে, হ্যাঁ, অথবা পেইন আছে। আর পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, ইনক্লুশন বডি মায়োসাইটিস, ওইগুলোর ক্ষেত্রে বলবে কিন্তু উইকনেস আছে, হ্যাঁ, প্রক্সিমাল মাসল উইকনেস আছে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আর যদি এই যে লাইক দ্যাট হেডেক অথবা ভিজুয়াল প্রবলেম, হ্যাঁ, অথবা জ ক্লরিকেশন, পালপেবল টেন্ডার টেম্পোরাল আর্টারি, এই কথাগুলো বলে, তাহলে আপনার ডায়াগনোসিস টেম্পোরাল আর্টারাইটিস তথা জায়ান্ট সেল আর্টারাইটিস। সো যখনই কোনো একটা সাসপেক্ট করবেন টেম্পোরাল আর্টারাইটিস, এই পেশেন্টকে তখনই কি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে? হাই ডোজ প্রেডনিসোলন। Prednisolone high dose. হাইডোজ প্রেডনিসোলন, হ্যাঁ। আচ্ছা, একটা জায়গায় আমরা লডোজ প্রেডনিসোলন ইউজ করি এবং এটা পরীক্ষায় আসছেও, বেশ কয়েকবারে আসছে, সেই জায়গাটার নাম কি? রিমাটোলজিতে ডিজিজটা আছে, এবং এটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিসেরই চাস্তো ভাই, নাম হচ্ছে পলিমায়ালজিয়া রিমেটিকা, হ্যাঁ। পলিমায়ালজিয়া রিমেটিকাতে লডোজ প্রেডনিসোলন দিতে হয়, সাধারণত 15 থেকে 20 মিলিগ্রাম প্রেডনিসোলন পার ডে দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। এটা কিন্তু পরীক্ষায় আসছে, হ্যাঁ, ডোজটা। তো এটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, সো হাই ডোজ প্রেডনিসোলন দিতে হবে। 66 years old woman has sustained 2 vertebral fracture following the minor trauma and is diagnosed with the osteoporosis. Initially, she is treated with the bisphosphonate and the treatment is stopped because of side effect. You are considering the raloxifene as the alternative therapy. Okay. In your advice to the patient, you should inform her that his therapy can cause which one of the following. Okay. Causes vaginal bleeding at the end of each month of the therapy, improve the bone mineral density in the spine and hips. So increase the high density lipoprotein level, HDL, increase the risk of breast cancer, increase the risk of clotting. Yes. Risk of breast cancer. No, বিসফসফোনেটের সাথে ব্রেস্ট ক্যান্সারের কোনো সম্পর্ক নাই। সরি, রেলক্সিফেনের সাথে, হ্যাঁ, রেলক্সিফেন তো আরো ব্রেস্ট ক্যান্সার আমরা ইউজ করি, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টকে, এটা গেলে তো অ্যান্টি এস্ট্রোজেন থেরাপি, তো সো ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করে। Risks of clotting. Increased risk of clotting. So raloxifene is a selective estrogen receptor modulator. এটা একটা খেয়াল রাখবেন, raloxifene, tamoxifen, এরা হচ্ছে হাড্ডির উপরে ইস্ট্রোজেনিক ইফেক্ট, মানে ইস্ট্রোজেনের কাজ হচ্ছে মিনারেলাইজেশন করা, এই কাজটাই হচ্ছে রেলক্সিফেন, ট্যামোক্সিফেন এগুলো করবে, মানে বোনসের উপরে। আর ব্রেস্টের উপরে অ্যান্টি ইস্ট্রোজেনিক ইফেক্ট, তার মানে ব্রেস্ট ক্যান্সারকে সে প্রিভেন্ট করবে আর কি। যাদের ইস্ট্রোজেন পজিটিভ ব্রেস্ট রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সার থাকে, তাদেরকে কিন্তু রেলক্সিফেন, ট্যামোক্সিফেন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি, হ্যাঁ। আর হার2 পজিটিভ থাকলে হচ্ছে হারসেপ্টিন, যেটা ট্রাস্টজুমাব দিয়ে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। So raloxifene is a selective estrogen receptor modulator that exert both estrogen agonist effects on the bone and lipid metabolism and estrogen antagonist effect on the uterine endometrium and the breast tissue. Which of the following treatment should be used as an adjunct to prednisolone in this patient? Adjunct to prednisolone in this patient. So X-ray tarnimicable thiopurine methyl transferase activities 21, তার মানে এটা কম, 21 মানে কম। আচ্ছা, ক্রিয়েটিনিন কাইনেজ বেশি আছে, অনেক বেশি, ক্রিয়েটিনিনটা মোটামুটি একটু বাড়ছে, আর বাকিগুলো ভালোই আছে। So 42-year-old woman present to the rheumatology clinic with a heliotrope type rash on her face and gradual weakness increasing over the past few weeks and months. Diagnosis কি বলবেন এটার? ডার্মাটোমায়োসাইটিস। ডার্মাটোমায়োসাইটিস, খুব ইম্পর্টেন্ট, হেলিওট্রপ রেশ, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার গাট্রান্স পেপিউল থাকবে অন হ্যান্ডে, আর কাঁধের দিকে একটা রেশ থাকবে, শাওয়াল সাইন থাকবে, হ্যাঁ, এগুলো। আর ডার্মাটোমায়োসাইটিসের সাথে ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকে, এটা মনে রাখতে হবে ভালো করে। ক্যান্সার হচ্ছে 3টা ডিজিজ, ল্যাম্বার্টেটন, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এই 3টার সাথে ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকে। এখন
In addition, she complains of the back pains over her shoulder and hip girdles. Respiratory examination is unremarkable. On examination, she looks tired and has no obvious problem in getting out of a low chair in the clinic. আর এদিকে আমাদের যেগুলো আছে তার মধ্যে ক্রিটিকাল বেশি থাকবে, যেটা এটা মায়োপ্যাথিক ডিসঅর্ডার। এখন কথা হচ্ছে কি, আমরা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস শুড বি ইউজড অ্যাজ এন অ্যাডজাংক্ট টু দ্য প্রেডনিসোলোন ইন দিস পেশেন্ট। আচ্ছা, প্রেডনিসোলোন তো সাধারণত আমরা দেই, এছাড়া আর কি দেওয়া যেতে পারে পেশেন্টকে? এই পেশেন্টের মোস্ট কনসার্নিং ইস্যু হচ্ছে কিন্তু এইটা আরেকটা আছে, হ্যাঁ, যে তার থায়োপিরিন মিথাইল ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটিস হচ্ছে কম। তাহলে কি দিব? অ্যাজাথিওপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন, মেথোট্রেক্সেট আর ট্যাক্রোলিমাস। ইয়েস, দেওয়া যায়। নর্মালি আমরা অ্যাজাথিওপ্রিন দেই অ্যাজ এ স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট, বাট এখানে অ্যাজাথিওপ্রিন দেওয়া যাবে না যেহেতু থায়োপিরিন মিথাইল ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটি ল। তাহলে আমরা যেটা দিতে পারি টিএমআরই দিয়ে দেব। সো মেথোট্রেক্সেট, হ্যাঁ, মেথোট্রেক্সেট দেব। আর যদি থায়োপিরিন মিথাইল ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটি নর্মাল হইতো তখন কিন্তু আর আমরা মেথোট্রেক্সেট দিতাম না, তখন মিথাইল মানে অ্যাজাথিওপ্রিনটাই দিতাম আর কি। 27 years old woman known to suffer from epilepsy and has been admitted with a history of dizzy spell and a swollen left calf. Blood pressure recording confirmed the postural drop in her systolic reading of over 20 millimeter mercury. Her biochemistry shows sodium concentration 126 কম, পটাশিয়াম 6.1। তাহলে পটাশিয়াম বেশি সোডিয়াম কম, তাই না? পটাশিয়াম বেশি সোডিয়াম কম, তাহলে এটা এইটুকুতে একটা ডিডি আপনার মাথায় কিন্তু রাখতে হবে। কি বলা যায় এইটুকু অংশ দিয়ে একটা ডিডি, সেটা হচ্ছে এডিসন ডিজিজ। হ্যাঁ, এডিসন ডিজিজে কিন্তু আমাদের সোডিয়াম কম থাকে, পটাশিয়াম বেশি থাকে। কেন? ওই যে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হয়। তাহলে অ্যালডোস্টেরন নর্মাল কাজ কি? নর্মাল কাজ হচ্ছে সোডিয়াম ওয়াটার ধরে রাখবে বডিতে, আর পটাশিয়াম হাইড্রোজেন এগুলোকে বাইর করে দিবে। হ্যাঁ, সরি, নর্মাল কাজ আর কি। যখন আমার অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হইলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রবলেমের জন্য, তখন কি হবে? আমাদের বডি থেকে সোডিয়ামটা বের হয়ে যাবে আর বডিতে পটাশিয়াম থেকে যাবে। আর এডিসন ডিজিজের ক্ষেত্রে আমাদের পোস্টারাল হাইপোটেনশন ডেভেলপ করে, সো এই জন্য পেশেন্ট হচ্ছে ডিজিনেস ফিল করতেছে। হ্যাঁ, আর এখানে আছে সোলেন লেফট কাপ, তার মানে এখানে একটা ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, ঠিক আছে? এই ডিপ ভেইন থ্রম্বোসিস থেকে একটা থ্রম্বাস, ধরুন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে ভেইন আছে সেটাকে অক্লুড করে অ্যাড্রেনাল ইনফ্রাকশন করে ফেলছে, বা আর্টারিকে অক্লুড করে ইনফ্রাকশন করে দিছে, মানে অ্যাড্রেনাল ভেইনে অ্যাড্রেনাল গ্ল্যান্ডেও সমস্যা করে দিছে। আচ্ছা, here her blood count is normal apart from the low platelet count, and she has no past history of surgical procedure but has a history of 3 spontaneous miscarriages. So আপনার এইটাই আপনাকে ডায়াগনোসিস দিকে নিয়ে যাবে। কি বলবেন এটা ডায়াগনোসিস? অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এক্সেলেন্ট, হ্যাঁ, এটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এবং অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের থ্রম্বো এম্বোলিজম হয়ে থাকে, সেই জন্য পেশেন্ট এখানে ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, সেই জন্য পেশেন্টের আমার অ্যাড্রেনাল ভেইন থ্রম্বাস বা অ্যাড্রেনাল আর্টারিতে থ্রম্বাস হয়েছে, যার জন্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ইনফ্রাকশন হয়েছে এবং হাইপারঅ্যাড্রেনালিজমের ফিচার চলে আসছে। The nurse has noticed that at the time of she makes the jerky explosive movement of her limbs. So what is the আন্ডারলাইং ডায়াগনোসিস? দেখেন তো কোনটা হবে। তাহলে যে প্রথমটাই, তাই না? অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। Okay, 43 years old man who is known to have be HIV positive and with treatment with the number of medication include the diranocin. Okay, so he has recently suffered a third attack of gout in the past 5 months, which was managed with a course of colchicine. His creatinine is normal, as are the ALT and ALP, and urate হচ্ছে 620. So which of the following is the most appropriate treatment for his gout in this situation? তার মানে তার কিন্তু রেনাল ফাংশন ভালো না আর কি। হ্যাঁ, ইউরেট যেহেতু বেড়ে গেছে তার মানে রেনাল ফাংশন খারাপ। তাহলে এই পেশেন্টকে কি দেওয়া যায়? আবার আরেকটা হচ্ছে তার হচ্ছে ডিরানোসিন খায় সে, হ্যাঁ, ডিরানোসিন খায় এজ এ অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগ হিসাবে।
colchicine, ভাইয়া এটা তো অ্যাকিউট কেস তো মানে ম্যানেজ হয়ে গেছে, এখন যেহেতু বারবার হচ্ছে তার তো প্রোফাইলাক্সিস, এখানে তো হ্যাঁ, অ্যালোপেনিন দেওয়া যাবে না, না সেক্ষেত্রে অ্যালোপেনিক প্রোবেনএসিড। আচ্ছা, এক্ষেত্রে এখানে আবার একটা কথা বলছে যে 5 মাস আগে তার গাউটি ফিচার ছিল যেটা কোলচিচিন দিয়ে ম্যানেজ হয়েছে, তাহলে আমরা কোলচিচিনটা দিতে পারি যেহেতু যেহেতু রেসপন্স করছিল, তাই না? কোলচিচিনটা দেওয়া যায়, আবার যেহেতু ইউরেট বেশি আছে, হ্যাঁ, সেই হিসেবে আমরা কোলচিচিনটাই দিতে পারি আর কি। In a patient on the stable anti-HIV medication, it may be more straightforward to opt for the colchicine in the absence of severe renal or hepatic impairment. আচ্ছা। You review 59-year-old woman with a history of deteriorating vision, and you diagnosed the patient to have the ischemic optic atrophy. Ischemic optic atrophy. So, ischemic optic atrophy is the most likely to be associated with which one of the following disease? তাহলে rheumatoid arthritis, seronegative arthritis, still disease, আসলে ischemic optic neuropathy, সাধারণত ভাস্কুলাইটিসের ডিজিজের ক্ষেত্রে মোর কমন, এর মধ্যে আমরা যদি ধরি জায়ান্ট সেল আর্টারাইটিস, ওটাতেও কিন্তু ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, তো এখানে যে ডিজিজগুলো আছে তার মধ্যে যেটা একদমই ভাস্কুলাইটিস ডিসঅর্ডার আমরা বলতে পারি সেটা হচ্ছে জিপিএ, ঠিক আছে? তাহলে আনসার এটাই বলতে হবে, জিপিএ। So ischemic optic neuropathy is a prominent ophthalmic manifestation in case of giant cell arteritis. Okay. So 65 years old woman with a polymyalgia rheumatica was commenced on the prednisolone 15 milligram daily and had excellent therapeutic response. The steroid dose was now been reduced to 10 milligram daily, and plan is to continue the tapering of the prednisolone dose by 1 milligram per month, aiming to discontinue the prednisolone in 1 year's time. Routine blood tests are normal apart from the mild anemia and marked elevation of the erythrocyte sedimentation rate. Which of the following is the best approach to osteoporosis prophylaxis for her? তাহলে ইউজুয়ালি osteoporosis prophylaxis আমরা কি দেই? অনেকদিন কিন্তু সে প্রেডনিসোলন পাইতেছে, তাই না? বিসফসফোনেট। আর কি দিবেন? calcium plus vitamin ক্যালসিয়াম D. ভিটামিন ডি। ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে হবে। তার মানে অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। Acha, what would be your initial management? So 27-year-old man present with the arthritis in his right knee, and he's well systemically, but 3 weeks previously had food poisoning, along with the number of others guests at a wedding. On examination, he has effusion in the right knee and red eye. তাহলে আর্থ্রালজিয়া আছে, কনজাংটিভাইটিস আছে, রেড আই যেহেতু কথা বলছে, আচ্ছা, তাহলে এই পেশেন্টের আর্থ্রালজিয়া, মানে কনজাংটিভাইটিস আর ফুড পয়জনিং এর একটা হিস্ট্রি আছে আর কি, তাই না? তাহলে একদিকে হচ্ছে ইএসআর এর পরিমাণ হচ্ছে 47, সিআরপিটা বেশি আছে। হোয়াট উড বি ইউর ইনিশিয়াল ম্যানেজমেন্ট? ডায়াগনোসিস কি বলবি পেশেন্টের? Reactive arthritis. রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, কনজাংটিভাইটিস, তার সাথে ইউরেথ্রাইটিস, এজ এ ইউরেথ্রাইটিস দ্যাট মিন্স আমাদের ওই জিআই ট্র্যাক্ট ফুড পয়জনিং আছে আর কি, এন্টেরোপ্যাথিক আর্থ্রাইটিসও বলা যায় আর কি। আচ্ছা, এখানে মেইনলি আমরা তাহলে আর্থ্রাইটিস, কনজাংটিভাইটিস আছে, তো সো এই হিসাবে আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলবো। তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট আমরা কি দিতে পারি, কোনটা দিতে পারি? কর্টিকোস্টেরয়েড ইনজেকশন ফলোইং মাইক্রোস্কোপি। সেপটিক আর্থ্রাইটিস প্রেসক্রাইব করে তারপরে স্টেরয়েড। ইয়েস, তাহলে আমরা হচ্ছে এটা জয়েন্ট ফ্লুইডটা মাইক্রোস্কোপি কালচার টালচার করে যদি দেখি যে সবকিছু নেগেটিভ, তাহলে হচ্ছে আমরা কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দিতে পারি। কারণ রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে অ্যাকচুয়ালি কোনো অর্গানিজম থাকে না, কারণ এটা হচ্ছে ক্রস রিঅ্যাকশনের জন্য এটা মেইনলি হয়ে থাকে আর কি। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে given the suspected diagnosis which one of the following is a potential management option for this patient? potential management option, তাহলে এখানে অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টিবডি হচ্ছে নেগেটিভ, ওকে,
অ্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি হরমোন যেটা, এটা হচ্ছে THS 3.1 আছে, 3.1 ভালোই আছে। আর অ্যালবুমিনও ভালো, ALT ভালো, ক্রিয়েটিনিন অ্যাবনর্মাল তেমন কিছু নাই, সবই ভালো আছে। আচ্ছা, 21-year-old woman comes to the clinic and she complains of extreme fatigue, which she says that come on gradually after the severe flu-like illness some 6 months earlier. The problem works and wins, and some weeks she feels at the little better, and she has no significant past medical history, doesn't take any medication, and lives in a student flat at the university. She tells you that if she tries to get out to lectures and walks to the university building, and she takes 2 to 3 days to recover from the exertion. And she doesn't find the sleep refreshing and has difficulty in the feeling to sleep. There are also regular headache and palpitation, and she has difficulty in concentrating when studying, and has been told by her course tutors that she will need to drop a year if she is unable to keep up the attendance. Examination BMI is 19 and BP 110/70, pulse 65, regular. There are no abnormal findings on remainder of the physical এক্সামিনেশন, হ্যাঁ, রিমাইন্ডার অফ দ্য ফিজিক্যাল এক্সামিনেশন। তার মানে এখানে মেইন ঝামেলা যেটা সেটা ছিল পেশেন্টের ফ্যাটিক, হ্যাঁ, এক্সট্রিম ফ্যাটিক। তাহলে এছাড়া বাকি কিন্তু ইনভেস্টিগেশন সবই তার নর্মাল। ডায়াগনোসিস কি বলবেন? ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, ইয়েস। তো এই ধরনের পেশেন্টকে ম্যানেজ করতে হলে কি করতে হয় আমাদের ইনিশিয়ালি? কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে। What is the likely diagnosis? What is the likely diagnosis? So পেশেন্টের প্লেন এক্সের চেস্ট এক্সের সুদা পেঁচিয়ে পালমারি ইনফিল্ট্রেট আছে। আচ্ছা, একটু উপর থেকে পড়ে আসি। 42-year-old woman with a SLE treated with the lupus monthly intravenous cyclophosphamide for grade 4 nephropathy. She present to the emergency department with a dry cough, shortness of breath, fever, and her last cyclophosphamide dose was 10 days ago. হিমোগ্লোবিন 10.5, WBC কম এবং লিউকোসাইটও কম, প্লেটলেটও কম, মাইলোসাপ্রেশন হয়েছে আর কি, হ্যাঁ। আচ্ছা, ইরিথ্রোসাইট ইএসআর হচ্ছে বেশি আছে, সিআরপিও 43। আচ্ছা, ব্লাড টেস্ট গ্যাস আফটার ওয়াকিং আপ এন্ড ডাউন টু দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট শোজ পাশের অক্সিজেন 7.2 কে, আর পাশের কার্বন ডাইঅক্সাইড 3.6। তাহলে হাঁটাহাঁটির পরে স্যাচুরেশন কিন্তু ফল করছে, হ্যাঁ। তাহলে একটা পেশেন্ট ইন্ট্রাভেনাস সাইক্লোফসফামাইড পাচ্ছে এজ এ অ্যাসিডির পেশেন্ট, তার মানে পেশেন্টটা তো ইমিউনো কম্প্রোমাইজড। সো এই পেশেন্টের আমার এক্সারসাইজ ইনডিউস তার অক্সিজেন স্যাচুরেশন ফল করছে, ওকে। তাহলে এটা ডায়াগনোসিস কি বলবেন? নিউমোসিস্টিস জেরোবিসি নিউমোনিয়া। নিউমোসিস্টিস জেরোবিসি নিউমোনিয়া, ওকে। এক্সারসাইজ ইনডিউস ডিস্যাচুরেশন বা স্যাচুরেশন ফল করলে সেটা হচ্ছে নিউমোসিস্টিস জেরোবিসি নিউমোনিয়া। তাহলে ওরা এটাই জানতে চাইছে, তো নিউমোসিস্টিস জেরোবিসি নিউমোনিয়া হচ্ছে আনসার। এই পেশেন্টের ট্রিটমেন্টটা আসে, আমরা ট্রিটমেন্ট হিসেবে আইবি কোট্রাইমোক্সোজোল দিয়ে থাকি, হ্যাঁ, কোট্রাইমোক্সোজোল দিয়ে থাকি। আচ্ছা, এই কোশ্চেনটা একটু আপনারা পড়েন না, কোনটা হবে আনসার একটু দেখেন। আনসারটাই হইলে বললেন আমাকে, হ্যাঁ, কোনটা হতে পারে।
ল্যামিনেক্টমি, ল্যামিনেক্টমি। ওকে, ডায়াগনোসিস কি হতে পারে ভাইয়া? ডিস্ক প্রলাপস বা ইন্টারভার্টিবল ডিস্ক প্রলাপস। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরে এটাও একটু পড়েন আপনারা। এটা তো মনে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, গালুইং প্যাটার্ন মনে হচ্ছে। ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস, কালভিং অ্যাপেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা আমাদের 35 years old patient who was referred by the GP because she says that for the last 6 months she has felt unwell and has suffered gradually worsening pain, stiffness, swelling, and tenderness the multiple small joints including elbows, wrist, small joints of her fingers and ankle. So examination this joints, swollen and tender. GP has performed the small blood test and rheumatoid factor is negative পাইছে। Okay, তাহলে which of the following is the most important laboratory examination confirm the diagnosis? যে anti-CCP antibody। আচ্ছা, এমনি বলি ডায়াগনোসিস কি হতে পারে এটা? মাল্টিপল জয়েন্টস রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, এসিসিপি। আপনি কিন্তু হ্যাঁ এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ। রিউমাটয়েড ফ্যাক্টর কিন্তু 20 থেকে 30% পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ থাকে, আর ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ থাকে। ওকে, বাট আদার্স ফিচার সিমেট্রিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট দেখেন, এলবোস, রিস্ট, হ্যাঁ, জয়েন্টস মাল্টিপল, অ্যাঙ্কেলস মানে বায়োল্যাটারালি কিন্তু ইনভলভমেন্ট, হ্যাঁ, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, স্মল জয়েন্ট ইনভলভমেন্ট। সো আমার ডায়াগনোসিস রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কনফার্মেটরি টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট ল্যাবরেটরি এক্সামিনেশন করলে এনটিসিসি। ইয়েস। 67 years old woman present with a 3-month history of persistent malaise, anorexia, shoulder and hip pain and weight loss আছে। তারপর persistent malaise, anorexia, weight loss মানে ভাস্কুলাইটিস এর ফিচার, হ্যাঁ, সাথে শোল্ডার এন্ড হিপ পেইন, তার মানে প্রক্সিমাল মাসল পেইন আছে, স্টিফনেসও থাকতে পারে আর কি, কথাটা যদি বলে নাই। অন এক্সামিনেশন দেয়ার ইজ আ মাইল্ড পেইনফুল লিমিটেশন অফ দ্য হিপ এন্ড শোল্ডার মুভমেন্ট বাট নো উইকনেস। ঠিক আছে, তার মানে স্টিফনেস আছে, পেইন আছে, কোনো উইকনেস নাই। উইকনেস না থাকলে আমাদের ডিডি দুইটা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে পলিমালজিয়া রিমেটিকা হবে, আর একটা নাহলে জায়ান্ট সেল আর্থ্রাইটিস হবে। সো হোয়াট ইজ দ্য মোস্ট ডায়াগনোস? পলিমায়ালজিয়া রিউমেটিকা। পলিমালজিয়া রিমেটিকা। খেয়াল রাখবেন পলিমালজিয়া রিমেটিকাতে অ্যানিমিয়া থাকবে এবং এটা নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া হবে। ওকে, আর হচ্ছে পলিমালজিয়া রিমেটিকাতে লো ডোজ স্টেরয়েড, দ্যাট মিনস 15 থেকে 20 মিলিগ্রামে আমরা লো ডোজ স্টেরয়েড দিতে পারি টেস্ট ফর হার ট্রিটমেন্ট। সুজাগতা পলিমালজিয়া রিমেটিকার ফিচারের সাথে যদি কোনো পেশেন্টের টেম্পোরাল আর্টারি টেন্ডার পালপেবল থাকে, হেডেক থাকে, ভিশন প্রবলেম থাকে, জ ক্লডিকেশন থাকে, আপনার ডায়াগনোসিস জায়ান্ট সেল আর্টারাইটিস। পলিমালজিয়া রিমেটিকের সাথে যদি এই ফিচারগুলো থাকে, আদারওয়াইজ আমরা পলিমালজিয়া রিমেটিকা বলতে হবে। আর বয়সটা সাধারণত 60 বছরের পরে হয় আর কি, হ্যাঁ, 60 বছরের পরে। 33 years old Japanese man complains of recurrent oral and genital ulcer. Orogenital ulcer diagnosis কি বলবেন? ব্যাচেট। ব্যাচের ডিজিজ। শুনে, এই ব্যাচের ডিজিজের কোশ্চেন প্রতিটা পরীক্ষায় আসবে, হয় আপনার ডায়াগনোসিস আসবে, নাহলে এইচএল এ কত থাকে এটা আসবে। মনে আছে কি এইচএল এর কত পাওয়া যায় ব্যাচেটস এ? B51। 5 and 51। তাহলে B51, 52 এবং 5, এই তিনটা খেয়াল রাখবেন, হ্যাঁ, B52, 51 এবং 5, এই তিনটা হচ্ছে এই যে মানে ব্যাচের ডিজিজে থাকে। এইবারও পরীক্ষা আসছিল, এই কিছুদিন আগে যারা পরীক্ষা দিছে না তারাও পাইছে, ইভেন আপনারা যারা পরীক্ষা দিবেন সামনে তারাও পাবেন এই কোশ্চেনটা, মানে ব্যাচের কোশ্চেন আসবে। আর এস পার ট্রিটমেন্ট সাধারণত আমরা
এটা তো কাইন্ড অফ ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। সো পেশেন্টকে আমরা স্টেরয়েড দিতে পারি, সাথে লেটেস্ট গাইডলাইন অনুসারে আমরা কলচিচিনও দেওয়া যায় আর কি। হ্যাঁ, কলচিচিন। 42-year-old man present with the acutely swollen, painful right first metatarsophalangeal joint. Diagnosis কি বলবেন? Gout. Gout. Yes. তাহলে গাউটের ক্ষেত্রে which one of the following features would most reliably distinguishing gout from the septic arthritis as the cause? তাহলে গাউটের ক্ষেত্রে কোন জিনিসটা আমরা পাবো দেখেন তো, আপনারাই বলেন এটা অপশন দেখে। Negative bifurcant crystal. Yes, negatively birefringence needle shaped crystal on the synovial fluid আমরা পাবো। What is the diagnosis? 65 years old man present with the history of long-standing neck pain radiating to his arm, and with increase the neck pain and limitation of the neck movement. On examination, he has weakness in his biceps, triceps, and X-ray shows narrowing of the disc space between the 5 and 6 vertebra. Okay, so what is the most likely diagnosis? কি বলা যায়? তাহলে cervical rib, cervical spondylolisthesis, cervical spondylosis, prolapse cervical disc, spasmodic torticollis. কি বলবো আমরা? Prolapse cervical disc. Prolapse cervical disc. Spondylolisthesis. আচ্ছা, এখানে দেখেন তাহলে এক্স-রেতে যেটা বলছে narrowing the disc space between the 5 এবং 6, তাহলে ডিস্ক স্পেসটা ন্যারো হয়ে গেছে, এবং এখানে দেখেন যে ট্রাইসেপস এবং বাইসেপস উইকনেস আছে। তার মানে তার হচ্ছে রেডিয়াল নার্ভ যেটা সেটা কিন্তু ধরছে, তার সাথে ব্রাকিয়াল যে মাসেলগুলো আছে যেসব বাইসেপস গেছে সেটা ধরছে, তার মানে আমাদের C6টা ইনভলভমেন্ট হয়েছে। তাহলে এটা একটা রেডিকুলার টাইপ কিন্তু পেইন আছে, হ্যাঁ? এবং ওরা কিন্তু তাই বলে দিছে এটা রেডিকুলোপ্যাথির মতো একটা পেইন আছে, মানে নেক থেকে নিচের দিকে নামতেছে। তো রেডিকুলার টাইপ পেইন অলওয়েজ আমরা যে ক্ষেত্রে পেয়ে থাকি মোস্ট কমনলি সেটা হচ্ছে প্রলাপস সার্ভাইকাল ডিস্ক। প্রলাপস সার্ভাইকাল ডিস্ক এবং C5 C7 এর মাঝখানে এটা কিন্তু মোর কমন এরিয়া ফর প্রলাপস সার্ভাইকাল ডিস্ক। 20-year-old Italian waiter has painful mouth and genital ulcer as with the arthralgia, elbow এবং knees. Diagnosis কি হবে? Behçet disease. ব্যাচেট ডিজিজ। সো ব্যাচেট ডিজিজ ক্ষেত্রে কিন্তু আমাদের মেডিটেরিয়ান রিজনের কান্ট্রিগুলোতে মেইনলি হয়ে থাকে। তার মানে যে ইটালি, টার্কি, লেবানন, হ্যাঁ, এই সকল দেশের নামগুলো কিন্তু ওরা বলবে ওকে পরীক্ষায়। তো এবার আসলে টার্কির নাম দিয়ে আর কি। What is the most likely causes of his presentation? Most likely causes of his presentation. 45 years old man complains of burning pain in his foot. Okay, diminished sensation in his sole. S1 ধরছে, foot গেছে S5 ধরছে. He's twisted his ankle as a week earlier. Severe pain and paresthesia can be elicited by the applying pressure behind the medial malleolus. Behind the medial malleolus. Okay. তাহলে বিহাইন্ড দ্য মিডিয়াল মেরুলাসে প্রেসার দেওয়াতে কিন্তু সিভিয়ার পেইন প্যারাস্থেসিয়া ফিল করতেছে। তাহলে বিহাইন্ড দ্য মিডিয়াল মেরুলাসে কোন নার্ভ থাকে? এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজেস অফ হিস প্রেজেন্টেশন? অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য পপ্লিটেল আর্টারিজ, কম্প্রেশন অফ দ্য টিবিয়াল নার্ভ, ইনজুরি টু দ্য কমন পেরোনিয়াল নার্ভ, মনোনেটিস মাল্টিপ্লেক্স, রাপচার অফ দ্য অ্যাকিলিস টেন্ডন। ইয়েস, কোনটা বলবো আমরা? আচ্ছা, এটা হচ্ছে আমার টিবিয়াল নার্ভের কম্প্রেশন হয়েছে আর কি। হ্যাঁ, যেহেতু মিডিয়াল মেরুলাসের পিছনে প্রেসার অ্যাপ্লাই করাতে পেইন এবং প্যারাস্থেসিয়া সেন্সেশন, তার এটা হচ্ছে আমাদের কম্প্রেশন অফ দ্য টিবিয়াল নার্ভ হবে। তাহলে টার্সাল টানেল সিনড্রোম অ্যাজ এ এন্ট্র্যাপমেন্ট অফ দ্য টিবিয়াল নার্ভ, মিডিয়াল মেরুলাসের পিছনে। আচ্ছা,
43 years old woman present with a 4-month history of swollen, painful joints has been partially responsive to the various NSAIDs. She diagnosed as a patient of the rheumatoid arthritis and decided to treat her active arthritis with a methotrexate, first-line DMRD of the rheumatoid arthritis. So, which of the following features is typical for methotrexate therapy? এটা আপনারা একটু পরে বলেন তো methotrexate রিলেটেড করে কোনটা সত্য আর কি। Methotrexate. Birth control measures must be used before methotrexate is started. Yes. Methotrexate হচ্ছে teratogenic drugs, folate মেটাবোলাইজ করে থাকে অ্যান্টিফোলেট ড্রাগস, সো অবশ্যই বার্থ কন্ট্রোল নিতে হবে। তাহলে বার্থ কন্ট্রোল মেজার মাস্ট বি ইউজড বিফোর methotrexate is started. 55 years old woman with a history of SLE comprehensive loss of vision. On examination, she is found of the have the multiple opacities in the lens of the both eyes. What is the most appropriate treatment in this case? Extracapsular lens extraction, intraocular steroid, laser treatment, timolol, vitrectomy. Extracapsular lens extraction. স্পেশালি ওই যে SLE পেশেন্টের স্টেরয়েড ইউজ করে তো, সো ক্যাটারেক্ট ডেভেলপ করে আর কি। তাহলে আমরা ট্রিটমেন্ট হিসাবে এক্সট্রা ক্যাপসুলার লেন্স এক্সট্রাকশন করব। 23 years old man present with a chronic lower back pain, which is much worse in the morning. There is no history of bowel symptoms. Occasionally, the pain seems to radiate to involve the buttocks and back of his thigh. Okay, buttock, back of his thigh. On examination, he appears have some loss of lateral flexion, and you suspect that he may have ankylosing spondylitis. Which one of the following is the most appropriate investigation to confirm the diagnosis? দেখেন তো কোনটা করবেন। MRI of MRI sacroiliac করবো। joint. MRI of the sacroiliac joint. আচ্ছা, এটা এক্সরে দিছে, বাট পরীক্ষাতে এরকম ভাবেও দিছিল, এক্সরে MRIও দিছিল, তবে MRI হচ্ছে আনসার হিসেবে রাখছে আর কি। সো যদি কোনো অপশনে এক্সরে MRI দুইটা থাকে পরীক্ষাতে, অবশ্যই MRI করবেন। MRI আর্লি চেঞ্জেস যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বোঝা যায় ভালো এবং ডায়াগনোসটা খুব অ্যাকুরেট হয়। এক্সরেতে এগুলো বোঝা যায় না। যদি MRI না থাকে তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্সরে আনসার করবো আর কি। আচ্ছা, 62 years old woman being treated with the pathological fracture of her right femur. An X-ray of the femur shows the patchy sclerosis, thickening of the trabeculae, and differentiation. So, given the likely diagnosis, which of the following treatment would be most appropriate for her? আচ্ছা, তাহলে দেখেন পেশেন্টের প্যাচি স্ক্লেরোসিসে বয়স হচ্ছে 60, আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার তো আছে। এক্সরেতে বলছে যে প্যাচি স্ক্লেরোসিস থিকিনিং অফ দ্য ট্রাবিকুলি। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে বোনসের পেরিওস্টেম টেরোস্টেম যেগুলো থাকে এগুলো থিকেন্ড হয়ে যায়, ফলে বোনসের ব্লাড সাপ্লাই বাড়ে, পেশেন্টগুলো হাই কার্ডিয়াক আউটপুট ফেলিওর ডেভেলপ করে। তাহলে গিভেন দ্য লাইকলি ডায়াগনোসিস হচ্ছে আমাদের এটা কি বলবেন? Paget's disease. এক্সেলেন্ট, এটা হচ্ছে প্যাজেট ডিজিজ। অ্যাক্সিয়াল বোনস গুলো মেইনলি ইনভলভমেন্ট হয় আর কি। আচ্ছা, এখন এই প্যাজেট ডিজিজের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট উড বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর হার? কি দিবেন ট্রিটমেন্টে? Bisphosphonate. বিসফসফোনেটে। প্যাজেট ডিজিজ আমাদের স্পেশালি স্পাইনকে ইনভলভ করবে, প্যাজেট ডিজিজ আমাদের হিউমেরাস ফিমারকে ইনভলভ করবে, এবং এরা সিমেট্রিক্যাল হবে না। ধরেন যে রাইট সাইডে আমার যদি হিউমেরাসকে ধরে তাহলে লেফট সাইডের হিউমারাসকে ধরবে না, লেফট সাইডে ধরেন যদি আমাদের ফিমারকে ধরতে পারে। আবার লেফট সাইডের ফিমারকে ধরলে সাধারণত রাইট সাইডের ফিমারকেও ধরে না, রাইট সাইডের টিবিয়াকে ধরবে। মানে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্টটা বেশি হয় এবং লং বোনের ইনভলভমেন্টটা বেশি হয় আর কি। You are explaining the common manifestation of the SLE to a 32 years old woman who has been diagnosed with the disease. Which one of the following tissues are most commonly affected in this condition?
কোনটা? পলিআর্থ্রালজিয়া হিসেবে প্রেজেন্ট করে, তাই না? তার মানে জয়েন্ট পেইন, হ্যাঁ, জয়েন্ট ইনভলভমেন্টে মেইনলি তাদের হয়ে থাকে আর কি। মোর দেন 80% কেসে জয়েন্ট ইনভলভমেন্ট থাকে। Okay, so which drugs would be the most suitable in this condition? Most suitable in this condition drugs. 22 years old man gives a history of high-grade fever, as with the pustules on his hands and severe joint pains 4 weeks ago. And his left knee is now swollen and red. So culture from the blood and joint aspirate are negative, and his urethral discharge shows presence of gonococci. তার মানে এইটার ডায়াগনোসিস হচ্ছে গনোকক্কাল আর্থ্রাইটিস। হ্যাঁ, তাহলে গনোকক্কাল আর্থ্রাইটিসকে কি দিয়ে ট্রিট করবেন? IV ceftriaxone. IV ceftriaxone, single dose for 7 days. আচ্ছা, which of the following is the most likely diagnosis? Okay, so 30 years old Japanese বললে আপনি টোকোসুবো কার্ডিওমায়োপ্যাথি আর এটা হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস, এই দুইটা ডিডি মাথায় নিয়ে নেবেন। হ্যাঁ, টোকোসুবো কার্ডিওমায়োপ্যাথিটা হচ্ছে ক্যাটাকোলামাইন ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। পেশেন্টগুলো টালপিটেশন থাকবে, মানে হচ্ছে ফিউক্রোমোসাইটোমার মতো অনেকটা ফিচার। যেহেতু টোকোসুবো কার্ডিওমায়োপ্যাথিতে ক্যাটাকোলামাইন্স গুলো বেশি বেড়ে যায় আর কি, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন এগুলো বেশি থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে টাকায়াসু আর্টারাইটিস হতে পারে আর কি, ওই ক্ষেত্রে ভাস্কুলাইটিসের ফিচার থাকবে মেইনলি। So rheumatology clinic আছে hypertension, fever, fatigue, weight loss, তার মানে vasculitis এর feature. And he also reported the pain in her lower jaw and on eating with the result, and when she stops the eating for a few moments and fleeting the joint pains. There is no past medical history of note, and her only medication is the combined oral contraceptive pill. BP হচ্ছে 150/70 the right hand আর 170/80/95 in the left hand, মানে unequal blood pressure থাকে the both hand. Foot pulse are not palpable bilaterally. You notice a bruise on the auscultation of the abdominal aorta. তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইএসআর এর পরিমাণ দেখেন বেশি আছে, হিমোগ্লোবিন কম আছে। টাকায়াসু আর্টারাইটিস। আচ্ছা, 32-year-old man with a seropositive rheumatoid arthritis is planning to start a family. Which of the following is a drug should be safest as prescribed? কোনটা? Sulfasalazine. সালফাসালাজিন আপনার উইক, তার চেয়েও ভালো কাজ করে আরো ড্রাগ আছে, Hydroxychloroquine. হাইড্রোক্সিক্লোরোকুইন। ইয়েস, সালফাসালাজিন অ্যাজোস্পার্মিও করে দেয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেওয়া যাবে না, অ্যাজ এ পেশেন্ট হচ্ছে মেন। হ্যাঁ, সালফাসালাজিন অ্যাজোস্পার্মিয়া করে। আরেকটা খেয়াল রাখবেন, লোফ্লেনোমাইড। হ্যাঁ, লোফ্লেনোমাইড ওই ড্রাগটা হচ্ছে লেফ্লোনোমাইড, যেটা ওইটা হচ্ছে স্পার্ম কাউন্ট কমায় দেয়। হ্যাঁ, কমায় দেয়। এই জন্য হচ্ছে এগুলো আমরা এই ধরনের মানে ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করছে ওই ধরনের পেশেন্টকে আমরা দিতে পারবো না। আচ্ছা, what is the probable diagnosis? Probable diagnosis. 30 years old woman, her long-standing Raynaud's developed the tightness and swelling of the fingers, as well as tightness around the mouth and reflux symptoms. Diagnosis কি বলবেন? Anti-sentinel antibody positive. Limited cutaneous, limited systemic sclerosis. হুম। তাহলে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস ডিউ টু অ্যান্টিসেন্টিমের অ্যান্টিবডি পজিটিভ। আর এখানে যেটা আমরা জানি, এলবো জয়েন্টের ডিস্টাল পোর্শন, নি জয়েন্টের ডিস্টাল পোর্শন ইনভলভমেন্ট থাকবে, সাথে ক্রেস্ট এর ফিচার থাকবে। সো এটা হচ্ছে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। আর বুক, পেট এবং ব্যাক এগুলো যদি ইনভলভমেন্ট হয় স্কিন, তাহলে কিন্তু আমাদের ডিফিউজ। এবং পেরি ওরাল ফেশিয়াল ইনভলভমেন্টটা কিন্তু লিমিটেডে হয়। ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট, স্পেশালি লাং ফাইব্রোসিস, রেনাল ইনভলভমেন্ট, এগুলা কিন্তু মেনলি ডিফিউজের ক্ষেত্রে হয়ে থাকে আর কি। হ্যাঁ, ডিফিউজের ক্ষেত্রে মেনলি হয়। আচ্ছা, এই কোশ্চেনটা একটু আপনারা পড়বেন।
আচ্ছা, আনসারটা বললেন কোনটা হতে পারে? কোনটা হবে? ওকে, পেশেন্টের প্রোটিনিউরিয়া যাচ্ছে, ব্লাড যাচ্ছে, ক্রিয়েটিনিন বেশি, ওকে, নেফ্রোনেফ্রাইটিক সাথে ব্লাড যাচ্ছে, হ্যাঁ। 57-year-old একটা পেশেন্ট আসছে, কোল্ড, ব্লু ফিঙ্গার টিপস অ্যান্ড পারপোরিক ব্রেশ, ওকে। তাহলে এটা যদি আমরা একটা ডায়াগনোসিস যাইতে চাই, সেটা হচ্ছে ক্রায়োগ্লোবিনিমিয়াতেও কিন্তু ঢুকতে পারি, হ্যাঁ, যাইতে পারি, ওকে, ক্রায়োগ্লোবিনিমিয়াতে। কারণ ক্রায়োগ্লোবিনিমিয়া যে টাইপ 1 টাইপ 2 থাকে, সেগুলোর মধ্যে আপনার স্পেশালি ওই যে কিছু সিস্টেমিক ডিজিজও কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে, হ্যাঁ। যেহেতু এখানে ব্লু ফিঙ্গার টিপ আছে কোল্ডে, তার মানে রেনল্ডসের ফিচার, পারপোরিক র্যাশ আছে, সো এগুলো কিন্তু রেনল্ডসের মধ্যে হয় ক্রায়োগ্লোবিনিমিয়ার জন্য। আর এখানে নেফ্রোনেফ্রাইটিক প্রেজেন্টেশন তো আছে। আর এখানে জিপি কাছে বলছে ফিগার লোকাল ব্লাড টেস্ট রিপ্লেস দ্য পজিটিভ by Serrata and others significant history included arthralgia affecting his knees, ankle, elbows, and wrist. So he has a history of hypertension for which he takes enalapril. On examination, he has a blood pressure 155/85 when he has cold peripheries and palpable purpura on the examination of his skin. So he has evidence of joint swelling affecting his knees, wrist, and small joints of his finger. Okay. তার মানে এখানে রিমাটয়েড আর্থ্রাইটিসও পেশেন্টের আছে, হ্যাঁ, যেটা ক্রায়োগ্লোবিনিমিয়ার ক্ষেত্রে আমরা পাই টাইপ 2 এবং টাইপ 2 এবং টাইপ 3 ক্ষেত্রে কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসটা অ্যাসোসিয়েটেড থাকে। এখন হিমোগ্লোবিনটা যেটা দেখলাম ভালো, ডাব্লিউবিসি, প্লেটলেট, সোডিয়াম বা পটাশিয়াম, ক্রিয়েটিনিনটা একটু বেশি আছে, আর ব্লাড আছে, প্রোটিন আছে। তার মানে এই পেশেন্টের ক্রায়োগ্লোবিনিমিয়া আছে আর কি, হ্যাঁ। আর given the suspected diagnosis, which one of the following blood test is most likely to be positive? Anti-mitochondrial antibody, rheumatoid factor, Sianka Pianka, anti-smooth muscle antibody. Yes, কোনটা পাবো? Rheumatoid factor. Yes, rheumatoid factor পাবো, কারণ পেশেন্টের মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, হ্যাঁ, নি জয়েন্ট, রিস্ট জয়েন্ট, স্মল জয়েন্ট, তার মানে এগুলো ইনভলভমেন্ট আছে, তার মানে এখানে রিমাটয়েড আর্থ্রাইটিস আছে। তবে এই পেশেন্টের এক্সাক্ট ডায়াগনোসটা হচ্ছে কিন্তু ক্রায়োগ্লোবিনিমিয়া, যেহেতু এখানে রেনল্ডসের ফিচার আছে, তার সাথে পারপোরিক র্যাশ আছে, আর সেকেন্ডারি কজের মধ্যে যেই কজের জন্য তার মানে ক্রায়োগ্লোবিনিমিয়া হয়েছে আর কি, সেটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের নেফ্রোনেফ্রাইটিক প্রেজেন্টেশন আসছে আর কি, সো এই হিসাবে অ্যাজ এ রিমাটয়েড আর্থ্রাইটিস আমরা রিমাটয়েড ফ্যাক্টরটা পজিটিভ পেতে পারি। আচ্ছা, পরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ইন দিস কেস? হ্যাঁ, উড বি দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ইন দিস কেস। Okay, so 30 years old woman being follow up for the well-controlled systemic sclerosis, SLE, sorry, and prednisolone 5 milligram per day was noted to have a slightly elevated creatinine by her GP. Investigation of the ESR 20 first hour antibodies to the double standard DNS negative anti-nuclear antibody titer করছে, সেখানে এটা রিঅ্যাক্টিভ আছে, হ্যাঁ। তার অ্যান্টিডিএস ডিএনএ তো আর 100% কেসে কিন্তু পজিটিভ থাকে না, হ্যাঁ। মেইনলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যানা যেটা, এটা কিন্তু আপনার অলমোস্ট 100% কেসে অ্যাসিলিড পজিটিভ থাকে, হ্যাঁ, 100% অলমোস্ট। অ্যানা নেগেটিভ মানে আপনার ধরে নিতে হবে পেশেন্টের অ্যাসিলিড নাই। আর একটা ডিজিজ আছে সিস্টেম স্ক্লেরোসিস, হ্যাঁ, ওইটা তো অলমোস্ট 100% কেসে অ্যানা পজিটিভ থাকে, ওকে। Subsequent investigation include the kidney biopsy revealed that World Health Organization whole class 2 disease, হ্যাঁ, as a messenger lupus nephritis ওরা ক্লাসিফাই করছে। আচ্ছা, এখন which one of the following would be an ideal treatment in this case? So ক্লাস 2 এর ক্ষেত্রে lupus nephritis, সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করব? কারো জানা আছে? এটা আমার জানা নেই। স্পেসিফিক টাইপ 2 এর ক্ষেত্রে ক্লাস 2। আচ্ছা, ওরা বলছে হাইড্রোক্সিক্লোরোকুইনটা
দিতে হবে। So this patient has a class 2 lupus nephritis which has a good prognosis and doesn't require the immunosuppression unless there is a significant proteinuria, but all patients should have the hydroxychloroquine. And furthermore, the low erythrocyte sedimentation rate, negative anti-DS DNA, antibody suggest an inactive disease. Okay. Which one of the following is correctly represent the underlying diagnosis? Currently represent the underlying diagnosis. 55 years old woman present to the clinic with the backache and pains in her hips. Backache pain as in her hips. He has smoked 20 cigarettes per day for the past 30 years and has body mass index 21. She suffered a fractured wrist, which she puts down to a fall on the ice some 5 years earlier. EU arranges a dual energy X-ray absorptiometry at DEXA scan করছে reveals the T score হচ্ছে -2.7, osteoporosis the right femoral neck and -2.3 in the pelvis. তাহলে pelvis osteoporosis হয় না, osteopenia develop করছে আর কি। আচ্ছা, which one of the following correctly represent the underlying diagnosis? Or this woman has osteoporosis, okay, osteomalacia, osteopenia, Paget disease, or she has normal bone mineral density. No, কি বলা যায়? 2.5 Osteoporosis. -2.5 এর বেশি কমছে, তাই না, টি স্কোর? তাহলে আমাকে অবশ্যই অস্টিওপোরোসিস বলতেই হবে। আর এমনি যদি চিন্তা করতাম, তাহলে এটা হচ্ছে অস্টিওপোরোসিস যে রাইট ফিমোরাল নেকে, আর পেলভিসে হচ্ছে অস্টিওপেনিয়া আছে আর কি। 1 থেকে -2.5 মানে অস্টিওপেনিয়া, আর যদি বিলো -2.5 এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস ইন্ডিকেট করে, আর 1 এর নিচে তো নর্মাল। Given the suspected diagnosis, which one of the following is the most likely findings on renal biopsy? Most likely findings on renal biopsy. So, patient blood as a protein যাচ্ছে যাক, 17 years old boy present with a purpuric rash affecting his legs and buttocks. And he also complained the joint pain, especially affecting his knees, ankle, abdominal pain, vomiting. তাহলে বাটকের মধ্যে র্যাশ আছে, অনেকটা ভাস্কুলাইটিসের ফিচার আছে, ডায়াগনোসিস আপার রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি আছে। সো ডায়াগনোসিস কি বলবেন? Immunoglobulin nephropathy. নেফ্রোপ্যাথি হবে কেন? IgA, Anastonin purpura. Anaphylline purpura. ইনসুলিন পারপোরা, IgA mediated nephropathy, আপার রেসপিরেটরি ইনফেকশনের হিস্ট্রি ও পেশেন্টের আছে। তাহলে আমরা হচ্ছে সাসপেক্টেড ডায়াগনোসিস রেনাল বায়োপসি করলে আমরা গ্লোমেরুলার IgA ডিপোজিশন পাবো আর কি, IgA ডিপোজিশন পাবো। ইনসুলিন পারপোরা এবং ফুললি রেনাল রিকভারি হয়ে যায়, কোনো রেনাল ইনভলভমেন্ট হয় না। ওকে, so which of the following investigation will confirm the most likely diagnosis? 45 years old woman present to the rheumatology clinic, 6 weeks history of pain in her fingers that is exacerbated by the cold. On further questioning, she says that she has difficulty with swallowing from having a constant dry mouth despite drinking plenty of water. And she complains of gritty sensation of her eyes. Diagnosis কি বলবেন? Gritty sensation আছে, cold water, cold আছে, cold exacerbation, pain হচ্ছে, রেনল্ডসের মতো ফিচার আছে, গ্রিটিনেস, ক্রিসেন্স ইন দ্য আই, তারপর হচ্ছে ড্রাই মাউথ থাকতেছে, সোয়ালোইং করতে ডিফিকাল্টি হচ্ছে, সবকিছু শুকাই গেলে ডায়াগনোসিস। Sjogren syndrome. syndrome. তাহলে শগরেন সিনড্রোম হিসাবে আমাদের কোন অ্যান্টিবডিটা পজিটিভ পাবেন? অ্যান্টি রো, অ্যান্টি লা, এগুলো থাকে না, 100% পজিটিভ থাকে কিন্তু, অ্যান্টি আরও, ওকে, অ্যান্টি লা, এগুলো কিন্তু 100% পজিটিভ থাকে শগরেনে। Which of the following is required to confirm the diagnosis of ankylosing spondylitis? তাহলে কোন ইনভেস্টিগেশনটা করবো আমরা? Sacroiliitis Sacroiliitis on X-ray. X-ray. এক্সরে করতে হবে। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis.
So significant degeneration of the due to rheumatoid arthritis on X-ray. Okay, 45 years old woman with a long history of rheumatoid arthritis and currently treated with the methotrexate comes to the ED for review, and she has significant arthritis affecting the both knees and tells you that she has had pain in his right knee with the posterior swelling for some month. Most recently, after the sponsored work, she tells you that the swelling began to decrease size slightly, but the pain in her knees got worse. তাহলে দেখেন রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তার নি জয়েন্টের পিছনে একটা সোয়েলিং ছিল, এই সোয়েলিংটা এখন ডিক্রিজ হয়েছে, কিন্তু ব্যথার পরিমাণ বাড়তেছে। তার রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের নি জয়েন্টের পেছনে সোয়েলিং যদি থাকে, সেটা ডায়াগনোসিস কি বলি? অস্টিওআর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, পপলিটিয়াল সিস্ট। ওকে, এটা মনে রাখবেন, পপলিটিয়াল সিস্ট। তার মানে এখন সোয়েলিংটা ছোট হয়ে গেছে, ডিক্রিজ। তার মানে সিস্টটা হচ্ছে রাপচার হয়ে গেছে, যার জন্য তার পেইন হচ্ছে এখন, হ্যাঁ, এবং পেইন এফেক্টিং হিজ কাফ মাসল। ওকে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস রাপচার্ড পপলিটিয়াল সিস্ট। Okay, 62-year-old man present to the GP for review, and he has severe pain affecting his right shoulder, which is worse during the middle range of abduction. Middle range of abduction, the severe pain হচ্ছে. Okay, so he is unable to initiate the abduction of his shoulder by the active movement, although passive elevation is less painful. So there are no other abnormal physical sign. Plain radiograph is normal. Okay, what diagnosis fit best with this clinical picture? Acromioclavicular joint osteoarthritis, adhesive capsulitis, pseudogout, supraspinatus tendinitis. So Milwaukee shoulder. Adhesive অ্যাডহেসিভ capsulitis. ক্যাপসুলাইটিস। না, adhesive হবে না। adhesive হচ্ছে all movement-এ restricted থাকে। বাট এখানে বলছে প্যাসিভ মুভমেন্ট করলে লেস পেইনফুল, তার মানে এটা একটু ভালোই আছে, প্যাসিভ মুভমেন্টটা সে করতে পারতেছে। সো মিড রেঞ্জ অফ মুভমেন্টে তার হচ্ছে মিডল রেঞ্জ অফ মুভমেন্ট পর্যন্ত সে মানে শোল্ডার পেইন হচ্ছে, তার মানে এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস টেন্ডাইনাইটিস হবে। Supraspinal tendinitis is one of the commonest cause of painful restriction of shoulder movement across all ages. In 30% of the cases, there is a definitive history of trauma. Fewer than the 5% case, the bilateral pain radiated to the upper arms and the made worse the haptic abduction and elevation. So passive elevation reduce the impingement of the tendon. Mainly the supraspinatus tendonটা মানে impingement বা compression হওয়ার পরেই কিন্তু এটা হয় আর কি, and often less painful. Supraspinatus muscle is the main one involved in the initial range of abduction, particularly first 15 degree. Deltoid then predominant increasingly for the remainder of the range. Impaired initiation of abduction is therefore the typically present. Analgesic or non-NSAIDs are the treatment of choice, although some patients may require a local corticosteroid injection. Around 70% of the patients improve the physiotherapy over 5 to 20 days period. Physiotherapy may aid the mobilization in the patient with the persistent stiffness. A 17-year-old woman present with a red spot on her buttocks and legs and joint pain and edema, hypertension and proteinuria. She had a upper respiratory infection a few days earlier. Blood results show the normal albumin level. Urine deep stick 3+ protein 2+ blood আছে, 3+ protein 2+ blood. তার diagnosis কি বলবেন? হ্যানক্সোলিন পারপুরা। Henox-Schönlein purpura. You review a 21-year-old man who suffered from the Still's disease as a child. So which one of the following is the common features of the Still's disease? So negative rheumatoid factor, CRP normal, ESR normal, splenic atrophy, and thrombocytopenia. Negative rheumatoid factor. So rheumatoid factor, anti-DS DNA, ENA, হ্যাঁ, এগুলো কিন্তু নেগেটিভ থাকে। Adult onset Still disease এবং Still disease in the child.
57 years old obese woman present with the numbness, tingling, and burning on the anterolateral aspect of the thigh. এইটুকু দিয়ে তো ডায়াগনোসিস করা যায়। Numbness, tingling sensation, anterolateral aspect of the thigh. এটাকে কি বলা হয়? Myalgia, lateral cutaneous nerve. Myalgia paresthetica. Yeah, myalgia paresthesia. So lateral cutaneous nerve of thigh compression হয় আর কি। আচ্ছা। So which HLA subtype is found most commonly in patients with the rheumatoid arthritis? কোনটা? HLA subtype rheumatoid arthritis HLA DR4. HLA DR4 এবং টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে HLA DR4 টা পজিটিভ পাওয়া যায়। What is the most likely diagnosis? সিকের মান অনেক বেশি 1250। So 50 years old woman is admitted to the hospital with a history of general muscle weakness and 12-month duration. She also gives a history of pain in the small joints of her hands, which she has had for more than 18 months. And in addition, there is a history of difficulty in the swallowing. Okay. On examination with the normal, except for weakness and tenderness of the upper arms, there is no obvious synovitis affecting her hands. Her ESR হচ্ছে 60 বেশি আছে এবং MCB okay MCHC serum antibodies rheumatoid factor positive আর creatine kinase হচ্ছে 1250. What is the most likely diagnosis? Yes, কি বলবেন? Polymyositis. Polymyositis, yes. আচ্ছা। 75-year-old woman who is the chronic alcoholic patient with the recurrent episode of the swollen red hot right ankle. Renal function is normal. Aspiration of the joints reveal the negatively birefringence crystal. What is the most probable diagnosis? কি বলবেন? Gout. Monosodium urate monohydrate. Monosodium urate monohydrate crystal পাবো। Okay, এটা last question আজকে আমাদের। From what complication is she suffering? What complication? আচ্ছা, 34-year-old একটা woman with a history of arthritis for many years and duration that she has deformed her hands, present with the pain and color changes in her fingers of both hands and exposure to cold, dryness of her mouth and gritty sensation of her eyes. তাহলে মুখ শুকায় গেছে, চোখ শুকায় গেছে, ডায়াগনোসিস কি হবে? Sjogren disease. Sjogren syndrome. Sjogren syndrome, yes. ওকে, তাহলে আমরা আজকে এইটুকুই আমাদের থাকুক।